Hey everyone, Happy Republic Day, and this is my morning look. তো বন্ধুরা দেখো, আমি মাঠে চলে এসেছি, শাসন নদীর মাঠে। আমার গলাটার অবস্থা খুব খারাপ, ঠিক আছে, একটু মানিয়ে নিও। শাসন নদীর মাঠে প্যারেড দেখতে এসেছিলাম, কিন্তু গিয়ে দেখি প্যারেড হয়ে গেছে যথারীতি, মানে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। জাস্ট কিছু নাচের প্রোগ্রাম হচ্ছে, তাও আমি গেছি, গিয়ে শুনি এটা হচ্ছে লাস্ট প্রোগ্রাম। আর এত দূরে দাঁড়িয়েছিলাম, কিছু দেখতেই পাচ্ছিলাম না। তারপর চলে গেছিলাম রানাঘাটের বিখ্যাত ঘোষ কেবিনে সকালের জলখাবার খেতে। জলখাবারে ছিল নানপুরি আর ঘুগনি, সাথে একটা পেঁয়াজ ছিল। তারপর আর সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। চলে এসেছিলাম মুকুন্দনগর ঘাটে, তাও এসেছিলাম সন্ধেবেলা। শানু নিয়ে এলো, শানু বললো চ। আর আমার একটু মনটা খারাপ ছিল, ভালো লাগছিল না, মানে অনেক দিনই তো বাড়িতে বন্দি, কোথাও যাওয়া হয় না। তা বললো চ ঘুরিয়ে নিয়ে আসি। তো মুকুন্দনগর ঘাটে আমাকে ঘোরাতে নিয়ে গেছিলো, কিন্তু সন্ধে হয়ে গেছিলো। আমি বললাম সন্ধে হয়ে গেছে, এখন গিয়ে কি কিছু দেখতে পারবো? আর যেতে যেতে প্রায় 6টার বেশি হয়ে গেছিলো, সেরকম কিছু দেখতে পাইনি। অন্ধকারের মধ্যে তোমাদেরকে ভোলেনাথকে দর্শন করালাম। আর মুকুন্দনগর ঘাটে এই মন্দিরটা তো সবাই জানো, মোড়ের মাথায় একদম পুরনো মন্দির যাওয়ার আগে একদম বাঁদিকে এই নতুন মন্দির, একটা বাবা লোকনাথ, একটা ভোলেনাথের মন্দির আছে, প্লাস পাশে আবার একটা মন্দির হচ্ছে। তো এটা দেখে কোথায় যাব কি করব না ভেবে চলে গেছিলাম আমাদের রেলগেট পার করে ওপারে সূর্যনগরে। গিয়ে দেখি মেলা হচ্ছে একটা মাঠে। তো কিসের মেলা? গিয়ে দেখি সরস্বতী পুজোর মেলা। বিশ্বাস করো, ওখানে গিয়ে যে আমার একজনের সাথে দেখা হবে আমি ভাবতেই পারিনি। মানে মেলায় গিয়ে যে তার সাথে দেখা হবে, সেই আচমকা এসে দেখা করবো, আমি ভাবতেই পারিনি। তো দেখো, এখানে সরস্বতীটাকে দারুণ লাগছে, বিশ্বাস করো। আর মেলাটা ছিল সূর্যনগরে। আর কার সাথে দেখা হয়েছিল সেটা বলি। আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, যে ফ্রেন্ডটা আমার খুবই কাছের বন্ধু। আমার ও ফোনে পাচ্ছিল না, কারণ ওর ফোনটা চুরি হয়ে গেছিলো। সিমটা মানে সিম সমেত ফোন চুরি হয়ে গেছিলো। এবার আমার নাম্বার তো ওখানেই ছিল, ও সেই নাম্বারটা পরে নিয়ে নিয়েছে, কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারছিল না। আমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে, মানে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে ভীষণ ভালোবাসে। আর ওর সাথে শানুর আলাপ হলো, শানুকে আমি অনেক বলেছি ওর কথা, কিন্তু শানু সেদিনকে ওর সাথে আলাপ করে শানুরও খুব ভালো লাগলো। তারপর মেলা ঘুরছিলাম, মেলা ঘুরতে ঘুরতে ও আমাকে হট করে পিছন থেকে মানে জামা টেনে ধরে, মানে আমি সোয়েটার পরে গেছিলাম, সোয়েটারের হুডির যে টুপিটা ছিল সেটা টেনে ধরে। আমি বললাম কে, কার এত সাহস হলো? ঘুরে দেখিও। তো বন্ধুর তো একটু বাস দিতেই হবে, যেহেতু মেলা। এখানে দেখো, মানে মেলায় অনেক কিছু ছিল, কিন্তু আমার আর শানুর ফেভারিট যেটা, সেটা হচ্ছে মথুরা কেক। মথুরা কেক খেলাম, তারপরে বন্ধুর সাথে দেখা করে খেয়েছিলাম মোমো। আর যেহেতু ভিডিওর সামনে আসতে পছন্দ করে না, ওই জন্য ওকে আমি আর ক্যামেরার সামনে আনিনি। তারপর দেখো, মেলা টেলা ঘুরে বেরিয়ে পড়লাম। আর মেলায় প্রোগ্রাম হচ্ছিলো, কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে দেখলাম রাত হয়ে যাচ্ছে, এবার যাওয়া উচিত। তারপরে চলে গেলাম ওখান থেকে মাছের দোকানে। আর শানুর যেহেতু মাছ খুব পছন্দের, শানু অ্যাকোরিয়ামে মাছ রাখে, কিন্তু অ্যাকোরিয়াম যেহেতু ফেটে গেছে, চৌবাচ্চায় মাছ রাখে। তো দেখো, চৌবাচ্চায় কত রকমের মাছ আছে, এখানে কাপকই আছে, মলি আছে, আর শুভাঙ্গী আছে। আমাদের কার কার মাছ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।